উপস্থিত খেলোয়াড়দের লোকেরা, ফুটবল প্রেমী লোকেরা এবং আমার সভাপতি বন্ধুরা, সবাইকে একটা কথা বলি, যারা উপস্থিত হয়েছে তার অনেক ধন্যবাদ। এমন খেলোয়াড়ের হয়ে আজকে একটা বই প্রকাশ হয়েছে, যেটা আমাদের ভারতটা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড টাইম একটা হয়েছিল বাবু বচ্চন, তারপরে এখন দেখছি এটা হচ্ছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, অনেক প্লেয়ার আছে যাদের বই ওদের নাম অনেক বই প্রকাশ হবে, এটা আশা করবো। আমারটা পাচ্ছি, আমি তো হাত দিয়ে খেলতাম, প্রশান্ত কিরম খেলতো আমি বলতে পারবো না, কারণ খেলার সময় প্রশান্ত দিকে তাকাতাম, চোখ থাকতো। প্রশান্ত ছেলে কেমন ছিল সেটা আমি বলতে পারবো। ভীষণ ছোট্ট বদমাশ, লোকের পেছনে লাগতে এত ভালোবাসতো যে সেটা বলা যাবে না। আমিও প্রশান্ত লোককে বড় হলেও আপনার দুজনে অনেক সময় কাটিয়ে খুব মজা করে, এবং প্লেয়ারদের আর কি আছে আর ও সব কিছু লক্ষ্য করতো, প্লেয়ার কোচ যাই বলুন। ছেলে হিসেবে খুব ভালো, ঠান্ডা ছেলে, খেলাটা খুবই সুন্দর, ভালো অত্যন্ত ভালো চলতো, পা ভালো চলতো, অপাটা বোধহয় বেশি ভালো চলতে যায় নাকি। এবং প্রশান্ত মাঠে কোনোদিন গন্ডগোল করেছে বলে আমি জানি না, যেটা আমার গুণ ছিল গন্ডগোল করা। এবং প্রশান্ত যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছে, শুনেছি একটা বিদেশে নিয়ে কিছু করে এসেছিল, কিন্তু সেটা কোনো কাজে লাগছে কিনা আমি জানি না। আমি প্রশান্তকে মোটামুটি একটা যদি কোচ এখানে আসতো, কোচ প্রশান্ত আমার আরো ভালো হতো। খুব ঠান্ডা মাথা ছেলে, কোচ লোকে সম্পূর্ণ মনে করে, কিন্তু ওর খেলাটা যদি কাউকে দিতে পারতো, এখন পর্যন্ত আমি মনে ভাবি যতদিন ফুটবল খেলি ভারতবর্ষে এমনি হবে, এখন যারা খেলছে কাউকে খুঁজে পাচ্ছি না। যদি দেখি আমি ভূমিকম্প খেলা কম দেখি, আমি আশা করবো প্রশান্ত ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, খেলাধুলা হোক অন্যান্য দিক থেকে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।